কাল বুধবার দুপুর 2টোর পর থেকেই যারা এখনো টাকা পায়নি, বিশেষ করে যাদের স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার প্রসেস রয়েছে, তাদের জন্য দারুণ খুশির খবর। এই দুই ধরনের মেয়েদের আর আটকে থাকবে না টাকা। এবার ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ করে দিয়ে টাকা ঢুকাচ্ছে সরকার। যদি আপনারা স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন দেখাই কিংবা আন্ডার প্রসেস দেখাই এবং আপনিও চান আপনার আবেদনে অ্যাপ্রুভ করে দিয়ে এই মাস থেকেই টাকা পেতে, তাহলে অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। না জানলে ব্যাপক পস্তাবেন আপনি। আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন সমস্ত অন্নপূর্ণা ভান্ডার মেয়েদের কাছে, এবং নতুন হলে টেক্সেরিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিন আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস যদি ফার্দার ভেরিফিকেশন দেখাই, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এইবার এই ধরনের লেখার স্ট্যাটাসগুলো আপডেট করে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। সিস্টেমে কিছু সমস্যার জন্য এই রকম স্ট্যাটাস দেখাচ্ছিল বহু মহিলার, আর যার জন্য শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এই রকম স্ট্যাটাস যাদের আছে খুব শীঘ্রই তারাও তাদের টাকা পেয়ে যাবেন। এমনকি আরো 50 লক্ষ মহিলা আগামী কয়েকদিনের মধ্যে টাকা পাবেন। এদিকে অনেক আবেদনকারী ফর্ম পূরণের সময় প্রশ্নের অর্থ ঠিকভাবে না বুঝে ভুল করে ইয়েস দিয়ে ফেলেছিলেন বলে বহু অভিযোগ উঠেছে। ফলে কম্পিউটার সিস্টেমে তাদের আবেদন অতিরিক্ত যাচাইয়ের তালিকায় চলে যায়। কিন্তু শুধু এই কারণে প্রকৃত যোগ্য কেউ যাতে বঞ্চিত না হন, সেই জন্য মাঠ পর্যায়ে যাচাইয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আর অ্যাপ্রুভড হয়ে গেলে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ডিবিটির মাধ্যমে আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই নিজের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা এবং আধার কার্ডের সঙ্গে সঠিক অ্যাকাউন্ট আপনার যুক্ত রয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন। এবার আছে যারা এখনো টাকা পাননি তাদের বিষয়ে। এই নিয়ে হাওড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়ার ক্ষেত্রে কোথাও সিস্টেমের সমস্যা হয়েছে, আবার কোথাও ফর্ম পূরণের ক্ষেত্রেও সমস্যা হয়েছে। তাই এখন আপনার করণীয় কি? প্রথমে আপনি সরকারি পোর্টালে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটির দিকে নজর রাখবেন। যদি ফার্দার ভেরিফিকেশন বা এনকোয়ারি থাকে তাহলে আর কিছু সময় অপেক্ষা করবেন। যদি অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায় ভালো, নইলে আপনার কাছে ফোন কিংবা সরাসরি বাড়িতে আধিকারিক এসে আরো একবার ভেরিফিকেশন করতে পারে। আর যদি রিজেক্টেড দেখায় তাহলে আজই আপনি ওয়েবসাইটে গিয়ে ক্লেম করুন। সবশেষে বলবো, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে এবং আপনার আবেদন যাচাইয়ের পর্যায় কোন পর্যায়ে রয়েছে। ফার্দার ভেরিফিকেশন কিংবা আন্ডার প্রসেস থাকলে অপেক্ষা করুন। অ্যাপ্রুভড হলেই পেমেন্টের জন্য নজর রাখুন আপনার ব্যাংকে। আর রিজেক্টেড হলে নিয়ম মেনে আপনি ক্লেম বা অবজেকশনের ব্যবস্থা রয়েছে, সেটাকে ব্যবহার করুন। তো বন্ধুরা, আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখন কি চেঞ্জ হয়েছে নাকি এখনো সেই একই লেখা দেখাচ্ছে? কমেন্টে ঠিক যেটা লেখা আছে সেটাই জানিয়ে দেবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।